নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস জামশেদপুর এফসি এই ম্যাচটা কবে খেলা হবে? এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন, ফরমেশন, স্টার্টিং লাইনআপ কি হবে? দুই দল কটা কটা বিদেশি নামাবে? শক্তি দুর্বলতা এবং বর্তমান পারফরমেন্স অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে সমস্তটা কিন্তু আপনাদের জানাবো। তাই বলতেই পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস জামশেদপুর এফসি এই ম্যাচটা খেলা হবে 27শে ফেব্রুয়ারি, অর্থাৎ সামনের শুক্রবার দিন বিকেল 5টা থেকে ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ড জওহরলাল ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে। হেড টু হেড বলি, আজ পর্যন্ত ইস্ট বেঙ্গল আর জামশেদপুরের মধ্যে টোটাল মুখোমুখি হয়েছে 9বার, মানে 9টা ম্যাচ হয়েছে। তার মধ্যে মানে অবাক করে দেওয়ার মতো ইস্ট বেঙ্গল জিতেছে 3বার, জামশেদপুর জিতেছে 3বার, আর 3বার ড্র হয়েছে। অর্থাৎ কোনো দলই কিন্তু কাউকে বেশি বা কম হারায়নি। এবং এই দুই দলের মধ্যে ম্যাচও কিন্তু সর্বদা লো স্কোরিং হয়। ইস্ট বেঙ্গল এই 9টা ম্যাচে গোল করেছে মাত্র 7টা, এবং জামশেদপুর এই 9টা ম্যাচে গোল করেছে 9টা। অর্থাৎ বোঝাই যাচ্ছে কিন্তু দুই দলের মধ্যেই ফাইট, লড়াই প্রচন্ড হয়। তো এইবারে বলি এই ম্যাচটা দুই দলের জেতাটা কতটা গুরুত্বপূর্ণ। ইস্ট বেঙ্গল তারা বহু বছর আইএসএল এ কিন্তু 1 নম্বরে যায়নি। ইস্ট বেঙ্গলের কাছে এটা সুবর্ণ সুযোগ। পরপর 3টে ম্যাচে জিতে জয়ের হ্যাট্রিক করে ইস্ট বেঙ্গল পয়েন্টস টেবিলে 1 নম্বরে থাকতে পারে। 3 ম্যাচে 9 পয়েন্ট, অবিশ্বাস্যকর ইস্ট বেঙ্গলের জন্য, এবং দুর্দান্ত একটা স্টার্ট হবে। এবং জামশেদপুরের জন্য কিন্তু একই রকম গুরুত্বপূর্ণ। জামশেদপুর যদি এই ম্যাচটা জেতে, জামশেদপুরও কিন্তু পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে যাবে। জামশেদপুর তখন 3টের মধ্যে 3টে জিতে যাবে। অর্থাৎ দুই দলই কিন্তু এই ম্যাচটা জেতার জন্য এবং পয়েন্টস টেবিলে 1 নম্বরে যাওয়ার জন্য মানে হাড্ডাহাড্ডি লড়াই করবে, এতে কোনো সন্দেহ নেই। এক কথায় বলতেই পারি ইস্ট বেঙ্গল দলের কিন্তু এই সিজনে সব থেকে কঠিন ম্যাচ আপাতত। এই ম্যাচটাই ডিসাইড করবে, জামশেদপুরের ম্যাচটাই ডিসাইড করবে যে ইস্ট বেঙ্গল এই বছর কত দূর যাবে। কারণ জামশেদপুর তারাও কিন্তু এই সিজনে ভালো খেলছে। ডিফেন্সিভলি জামশেদপুর দারুণ সলিড। উল্টো দিকে ইস্ট বেঙ্গল তারা কিন্তু অ্যাটাকিং ওয়াইজ দারুণ সলিড। অর্থাৎ একটা ভালো ডিফেন্স দলের বিরুদ্ধে একটা ভালো অ্যাটাকিং দলের লড়াই হবে। অর্থাৎ বলতেই পারি এই ম্যাচেই দেখা যাবে যে ইস্ট বেঙ্গল এই সিজনে অন্যান্য দলের বিরুদ্ধে কেমন পারফরমেন্স করতে পারে। জামশেদপুর তারা 2 ম্যাচে 2টো জিতেছে। জামশেদপুর পয়েন্টস টেবিলে 4 নম্বরে। জামশেদপুর 2 ম্যাচে গোল করেছে 2টো, একটাও গোল কনসিড করেনি। অর্থাৎ 2টো ম্যাচেই মাত্র 1 গোলের মার্জিনেই জিতেছে জামশেদপুর। অর্থাৎ বোঝা যাচ্ছে জামশেদপুরের কিন্তু ডিফেন্স প্রচন্ড সলিড, মজবুত ডিফেন্স। জামশেদপুরের কিন্তু অ্যাটাক তুলনামূলক দুর্বল। 2টো ম্যাচে 2টো গোল, মানে 1 গোলে জিতেছে 2টো ম্যাচ, মানে বোঝা যাচ্ছে যে জামশেদপুরের ফরওয়ার্ড কিন্তু সেরকম ফায়ার করতে পারছে না। ডিফেন্সের ওপর জোর দিয়েই কিন্তু জামশেদপুর ম্যাচগুলো জিতছে। উল্টো দিকে ইস্ট বেঙ্গল তারা 2 ম্যাচে 2টো জিতেছে। ইস্ট বেঙ্গল বর্তমান পয়েন্টস টেবিলে 1 নম্বরে আছে। 2 ম্যাচে ইস্ট বেঙ্গল গোল করেছে 7টা। অর্থাৎ বোঝা যাচ্ছে ইস্ট বেঙ্গল দলের আক্রমণ বিভাগ কতটা মজবুত। ইস্ট বেঙ্গল 2 ম্যাচে 1টা গোল খেয়েছে। অর্থাৎ বলতে পারি ইস্ট বেঙ্গলের দলের কিন্তু ডিফেন্স এখনো কোয়েশ্চেন, মানে সেরকম টেস্ট হয়নি। কারণ নর্থ ইস্ট তাদের দলে অর্ধেক বিদেশি নেই, ভাঙাচোরা নর্থ ইস্ট বিরুদ্ধে খেলেছে, এবং দিল্লি তারা এখনো সেটেল নয়। তাই জামশেদপুরের বিরুদ্ধেই প্রমাণ হয়ে যাবে যে ইস্ট বেঙ্গলের ডিফেন্স কতটা মজবুত। দেখুন, অনেকের খারাপ লাগতে পারে আমার কথাটা, কিন্তু আমি বাস্তবতাটা বলি, ফ্যাক্ট বলি। তো এই ম্যাচেই কিন্তু প্রমাণ হয়ে যাবে যে ইস্ট বেঙ্গলের ডিফেন্স বা ইস্ট বেঙ্গল কিরকম পারফরমেন্স করবে বাদবাকি ভালো দলের বিরুদ্ধে। তাছাড়া ইস্ট বেঙ্গল দলের কিন্তু একাধিক প্লেয়ার ভালো খেলছে, যেমন রাশিদ, আনভার, এরা দুজন মিলে ডিফেন্স দারুণ করছে। তার পাশাপাশি জয়গুপ্তা, লালচুনুঙ্গাও কিন্তু ডিফেন্সে হেল্প করছে। অ্যাটাকিং যদি বলি, মিগুয়েল দুর্দান্ত পারফরমেন্স করছে। তার পাশে কিন্তু আপনার বিপিনো আউটস্ট্যান্ডিং খেলছে। ফরওয়ার্ড এজেজারি, তিনি কিন্তু 2 ম্যাচে 4 গোল করে দিয়েছেন। অর্থাৎ একা এজেজারি কিন্তু জামশেদপুরের দ্বিগুণ গোল করেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে ইস্ট বেঙ্গল দল কিন্তু একটা কমপ্লিটলি ব্যালেন্স টিম, ভালো ফুটবল খেলছে। উল্টো দিকে জামশেদপুর তাদের ডিফেন্স মজবুত। অ্যালবিনো গোমস লাস্ট সিজন যে সর্বাধিক গোল সেভ করেছিল সে জামশেদপুরে আছে। তার পাশাপাশি জামশেদপুরে স্টেফান এজে আছে, যে নিজের দমে কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে, ডিফেন্স থেকে গোল করতে পারে উঠে গিয়ে। তার পাশাপাশি নিকোলা এবং প্রণয় হালদারের মতো অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার আছে। তো বলতে পারি কিন্তু ম্যাচটা জমজমাট হবে। এইবার আসি প্লেইং ইলেভেনে। সবার প্রথমে জামশেদপুর দলে আসি। জামশেদপুরের কোচ ভাই আমার খুবই প্রিয়, ওয়েন কয়েল। তার প্রিয় ফরমেশন 4-2-3-1। আমি মনে করি জামশেদপুর ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে 4-2-3-1 শুরু করবে, যেখানে গোলকিপার থাকবে অ্যালবিনো গোমস। 4-এর ডিফেন্স রাইট ব্যাকে থাকবে নিখিল বার্লা, লেফট ব্যাকে থাকবে মার্ক জোতান পুইয়া, 2টো সেন্টার ব্যাক, একটা থাকবে
প্রতীক চৌধুরী এবং তার পাশাপাশি স্টেপানিসে। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, একটা হবে নিকোলাস ট্যাঙ্কোভিচ আর একটা হবে প্রণয় হালদার। অর্থাৎ টোটাল কিন্তু এই 6 জন প্লেয়ারের ওপর কিন্তু জামশেদপুরের পুরোপুরি ডিফেন্স নির্ভর করছে এবং এই 6 জন কিন্তু জামশেদপুরের জন্য ভালো ডিফেন্স করছে। জামশেদপুরের আক্রমণে রাইট মিডে থাকবে আপনার ঋত্বিক দাস, লেফট উইংয়ে থাকবে মোহাম্মদ সানান, অ্যাটাকিং মিডফিল্ডার প্লে মেকারের ভূমিকা থাকবে মাহাদি তালাল, যে ইস্টবেঙ্গল দল কিনেছিল আশা করে কিন্তু চোটের জন্য খেলতে পারিনি, এবং স্ট্রাইকারে থাকবে রাফায়েল মেসি বলি। অর্থাৎ এটা হবে জামশেদপুরের প্লেইং 11 ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এবং অবশ্যই জামশেদপুর কিন্তু সেকেন্ড হাফে রেতা চিকাওয়া, ক্রিকোভিচ, সার্থক গোলই, ভিনসি বেরাটো ইত্যাদি প্লেয়ারকে কিন্তু নামাবে। এইবার আছে ইস্টবেঙ্গল দলের উপরে। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গল দলকে যেমন 4-1-4-1 ফরমেশনে খেলিয়েছিল, এই ম্যাচেও আমি মনে করি ইস্টবেঙ্গল দলকে 4-1-4-1 ফরমেশনে খেলাবে। এবং আমি মনে করি ইস্টবেঙ্গল দলে কিন্তু পরিবর্তন করার দরকার নেই। যেই দল ভালো খেলছে সেই দলে অযথা এক্সপেরিমেন্ট করে কিন্তু দলের রিদাম ভাঙার কোনো দরকার নেই। যেই দলটা খেলেছিল লাস্ট ম্যাচ দিল্লির বিরুদ্ধে 4-1 জিতেছে, সেই দল পরিবর্তনের কোনো দরকার নেই। ওইখানে গোলকিপারে থাকবে প্রাপসুকান গিল, 4 ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে লালচুনুঙ্গা, লেফট ব্যাকে থাকবে জে গুপ্তা, দুটো সেন্টার ব্যাকে একটা থাকবে আনওয়ার আলী এবং তার পাশাপাশি জিকসন সিং। এই 4টে হবে ইস্টবেঙ্গলের পুরোপুরি ডিফেন্স। এই ডিফেন্সকে সাহায্য করার জন্য একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড এবং এই মুহূর্তে বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ড যদি কেউ হয়ে থাকে সেটা কিন্তু রাশিদ। তো এই 5 জনের উপর কিন্তু পুরোপুরি ইস্টবেঙ্গলের ডিফেন্স নির্ভর করবে। ইস্টবেঙ্গল আক্রমণে আসি। ইস্টবেঙ্গল কিন্তু আক্রমণে 5টা প্লেয়ার খেলাচ্ছে, ওই জন্য ইস্টবেঙ্গল কিন্তু এত সাফল্য পাচ্ছে। রাইট মিডে খেলবে নান্দা কুমার, তবে আমি চাইবো নান্দার জায়গায় যদি বিষ্ণু খেলে বেশি বেটার হবে। লেফট উইংয়ে খেলবে বিপিন সিং, তুকর ফর্মে আছে, ভালো খেলছে। দুটো সেন্ট্রাল মিডফিল্ডার, একটা থাকবে মিগুয়েল ফিগুয়েরা, চমৎকার ফর্মে এবং তাকে হেল্প করার জন্য এডমুর লাল্লেন্টিকা। এই 4টে হবে মাঝমাঠ ক্রিয়েটিভিটির দায়িত্বে উইং প্লের জন্য। এবং একমাত্র ফরওয়ার্ড স্ট্রাইকার হবে ইউসুফ এজাজারি। অর্থাৎ এটা হবে ইস্টবেঙ্গলের পুরোপুরি প্লেইং 11 জামশেদপুরের বিরুদ্ধে। এবং ইস্টবেঙ্গল অবশ্যই সেকেন্ড হাফে সাবস্টিটিউশনে অ্যান্টন সেসবর্গ, সৌভিক, রাকিব, বিষ্ণু ইত্যাদি প্লেয়ারকে সেকেন্ড হাফে নামাবে। তো বন্ধুরা, দুই দলের প্লেইং 11 ফরমেশন লাইন আপ দেখে মনে হচ্ছে এই ম্যাচটা কিন্তু প্রচন্ড কাটাই হবে। এই ম্যাচটা কিন্তু কোনো দল একতরফা জিতবে না। যদি ফলাফল হয় 1 গোলের মার্জিনেই কিন্তু যে কোনো একটা দল জিতবে। তো এই ম্যাচটা কিন্তু আমি ড্রয়ের দিকেই যাচ্ছি, ড্র হওয়ার সম্ভাবনা বেশি। তো ড্র হলেও কিন্তু ইস্টবেঙ্গল পয়েন্টস টেবিলে 1 নম্বরেই থাকবে। তো আপনার কি মনে হয় ইস্টবেঙ্গল আর জামশেদপুরের মধ্যে কোন দল জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের মধ্যে সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।